এই একটা স্যামসাংয়ের 185 লিটার্সের ফ্রিজটার প্রবলেম লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে গেছে। বডি কন্ডেন্সারটা লিকেজ ছিল, আমরা আগে এসে দেখে গেছিলাম। তা এটা আউটারে কন্ডেন্সার বসবে, এই সাইডটায় আউটসাইডে একটা কন্ডেন্সার বসিয়ে গ্যাস ভরে দিলে মেশিন আবার আগের জায়গায় চলে আসবে। দেখো অলরেডি আমি বডি কন্ডেন্সারটা এই আউটসাইডে লাগানোর আউটসাইডে কন্ডেন্সারটা লাগাচ্ছি। এই পুরো লাগিয়ে ফিটিংস হয়ে গেছে। আর এই ঝালাইগুলো করে নিচ্ছি, স্টেনারটা লাগাচ্ছি। এটা ফিল্টারের কাজ করে। স্টেনারটাও ঝালাই করে নিলাম। তোমরা যখন ঝালাই করবে, আমি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, ভালো করে পাইপগুলো ফাইল দিয়ে ঘষে নেবে বা সিরিজ পেপার দিয়ে ঘষে নেবে, তাতে ঝালাইটা খুব ভালো হয়। এবারে দেখো চার্জিংটা ঝালাই করে নিচ্ছি। চার্জিংটা দিয়ে আমরা গ্যাস রিফিলিং করব। এবারে দেখো ফ্লাশ করছি, ফ্লাশ করে দেখে নিলাম কিছু আছে নাকি, ভেতর থেকে কিছু বেরায় নাকি, আর লিকটাও চেক করে নিলাম। এবারে ভ্যাকুম করব, একটা ক্যাপিলারি ঢুকিয়ে ক্যাপিলারিটা ঝেলে নিলাম। লাস্টে এই সাকশন পাইপটাকে ঝালাই করে দিচ্ছি। সব ঝালাই কমপ্লিট আমার। এবার ভ্যাকুমে বসাচ্ছি। মিটার লাগিয়ে দিলাম। ভ্যাকুম অলরেডি হয়ে গেছে। এগুলোকে অ্যান্টি চক বলে, অ্যান্টি ময়েশ্চার। এগুলো ময়েশ্চার চোকিং যাতে না হয় এই কারণে দেওয়া হয়। দেখো ফেলছে না, অলরেডি টেনে নিল। তো আমরা অ্যান্টি চকটাকে টানিয়ে এবারে ঝালাই করে গ্যাস দেওয়ার পালা। এই পিঞ্চ করে দিলাম। এই পিঞ্চ করে দিলাম, এবার ঝালাইটা করে দেবো। দেখো কীভাবে ঝালাইটা কর, তবে তোমরা প্রত্যেকটা মুহূর্তে লিক চেক করে নেবে। এ দেখো আমি এই 134 গ্যাসটা ইউজ করি এইসব ফ্রিজের কম্প্রেসারের ক্ষেত্রে। এই গ্যাস দিয়ে দিচ্ছি। আর একবারেতে চেষ্টা করবে যে একবারে পুরো গ্যাস না দেওয়া, থেকে থেকে গ্যাসটা দেবে। কিছুটা দিয়ে মেশিনটা চালিয়ে দিলে, দেখো আমি কিছুটা গ্যাস দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। চালানোর পর এবার বুঝে বুঝে আস্তে আস্তে পরিমাণ মাফিক গ্যাস দেবে। আর ব্যাক প্রেসারটা 10-এর ভেতর রাখার চেষ্টা করবে, 10-এর ওপর রাখবে না কখনো। আমি ম্যাক্সিমাম 10-এর ভেতরেই রাখি, সব রকম ওয়েদারে কোনো প্রবলেম হয় না। দেখো আমি ব্যাক প্রেসারটা রেখেছি অলরেডি। দেখো ঠান্ডা হওয়া আরম্ভ হয়ে গেছে, মেশিন আমার কমপ্লিট ধোয়া ধোয়া যাচ্ছে।
পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা, দেখে লাইক শেয়ার করে দিও। এই আমি চার্জিংটা সেল করে দিচ্ছি, আমার কাজ কমপ্লিট। ভালো লাগলে আরেকবার বলছি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো তোমরা।